আহমেদ আজম খানের পরিবর্তন করে অন্য একটি প্রার্থীকে আমরা শফিকুর বাসাইলের কর্ণধার হিসাবে দেখতে চাই। এবং আমাদের এখন 200-র মতো অলরেডি আজকেই পদত্যাগ করবে এবং এটা চলমান, এটা চলতে থাকবে। শফিকুর উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী, আমার পদবি ছিল সাধারণ সম্পাদক শফিকুর উপজেলা বিএনপি। যে কারণে আমাকে পদত্যাগ করতে হয়েছে তা হলো আমাদের প্রিয় নেতা, এক সময়ে যার আদর্শে আমরা এখানে রাজনীতি করেছি, অ্যাডভোকেট আহমেদ আজম খান, তিনি ইদানিং, যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা, আমার সাবেক সভাপতি শাহজাহান সাজু উনিও বীর মুক্তিযোদ্ধা, আমাদেরকে কটাক্ষ করে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সর্বোচ্চ ব্যক্তিত্ব, যিনি অনেকগুলা পদবীর অধিকারী, সে পৌর মেয়র ছিল, টাঙ্গাইলের উপজেলা চেয়ারম্যান ছিল, তাকে অবহেলা করে, তাকে গালিগালাজ করে, অশ্লীল ভাষায় যে ঘটনা ঘটিয়েছেন সেটা আমাদেরও হৃদয় লেগেছে। আমি সেই প্রসঙ্গটাকে, মুক্তিযোদ্ধার সম্মান কেন করা হইল, সেই বিষয়টা আমার আপত্তি। আমি সহ আরো অনেকেরই উপজেলা, এবং যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে বিশ্বাসী, আমরা এরপরেও বিএনপি করব। আপাতত যেহেতু আমরা বিএনপির আদর্শে সকলে, ইদানিং আহমেদ আজম খানের যে আচরণ, যেটা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে অনেকবার, আমাদেরকে মূল্যায়ন করা হয়নি, মূল্যায়ন করা হয়েছে ওই সব লোককে যারা বিএনপি কমান্ড ছেড়ে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যেমন ফারুক শাহ, তার টাকা আছে, সে আমাদের কমান্ড, এই বিএনপির কমান্ড না মেনে সে নির্বাচন করেছিল, তার কোনো ক্ষমা জানতে পেলাম না। তার টাকার দিকে শুনতেছি যে আহমেদ আজম খানের একজন ডোনার, সে টাকা দেয়, এরকম কিছু ব্যক্তিত্ব যারা আমাদেরকে অবমূল্যায়ন করে আজম খান সাহেবের কারণে। তাই যেহেতু আমরা বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি, বিএনপির নেতা আমরা চাই, যেহেতু সুযোগ আছে, এই লোকটি আহমেদ আজম খানের পরিবর্তন করে অন্য একটি প্রার্থীকে আমরা শফিকুর বাসাইলের কর্ণধার হিসাবে দেখতে চাই। এবং আমাদের এখন 200-র মতো অলরেডি আজকেই পদত্যাগ করবে এবং এটা চলমান, এটা চলতে থাকবে যে পর্যন্ত আমরা এর অবসর, এর পরিবর্তে একজন আদর্শবান, যে আওয়ামী লীগকে পুনর্বাসন না করে বা অন্য অন্য দলকে পুনর্বাসন না করে আওয়ামী লীগের পদধারী বিভিন্ন নেতাকে সে তার দলে সম্পৃক্ত করে যে আমাদেরকে লাঞ্ছিত করেছে, আমরা এতে অব্যাহতি কামনা করি। সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।